আজকে বাম ছাত্র সংগঠনের ডাকে মিছিল করা হচ্ছে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন, আর এই মুহূর্তে যশোর রোড অবরোধ করছেন তারা, যেটা জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছেছে। সমীরণ পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সমীরণ, দেখো এই মুহূর্তে তুমি যেটা বলছিলে যে বারাসাতের হালাবরতলা মোড় থেকে মিছিল করে আসে বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, এবং তারা এই মুহূর্তে বারাসাত দেশবাংলা মোড়ে এসে পৌঁছেছে। প্রবীর দিয়ে তোমায় ছবিটা দেখাচ্ছে। এর ফলে যশোর রোডের একাংশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে, তার রাস্তার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং ইস্তফা তাদের আন্দোলনের জেরে এটা ঐতিহাসিক জয়, এবং তার পাশাপাশি জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে এবং তার পাশাপাশি যে মিথ্যা মামলায় যে সমস্ত আন্দোলনকারী ছাত্রদেরকে ফাঁসানো হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে যশোর রোডের একাংশ অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। প্রবৃত্তময় ছবিটা দেখাচ্ছে যে যশোর রোড এখন বারাসাত ডাকবাংলো মোড়, সেখানে মাঝখানে বাম ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা এই মুহূর্তে রাস্তার একটা অংশ অবরুদ্ধ করে ফেলেছে। তার ফলে যানজট তৈরি হয়েছে। একটা 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং পুলিশের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে যে বাম ছাত্র সংগঠন তারা এই যে নিট কেলেঙ্কারির প্রতিবাদে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে, এবং জেলার যিনি সম্পাদক আকাশ কর এসএফআই তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং দেখা যাচ্ছে যে আজকে আপনাদের এই বিক্ষোভের মূলত কারণ হলো যেভাবে একের পর এক সরকার আমাদের ছাত্রদের উপর গুন্ডা দমন আইন লাগোয়া করছে, তা অত্যন্ত বর্বরচিত। কারণ ছাত্ররা আন্দোলন করছে তাদের নিজের দাবির জন্য, একের পর এক কোয়েশ্চেন পেপার যেভাবে লিক হয়েছে এবং আন্দোলনই পথ দেখিয়েছে এবং আন্দোলনই প্রমাণ করেছে যে দেখুন, ছাত্রদের যে এই লড়াইয়ের আংশিক আমরা সাফল্য পেয়েছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে। আমরা এখান থেকে দাবি তুলছি এনটিএ কে বাতিল করতে হবে এবং আগামী দিনে সর্বভারতীয় যত পরীক্ষা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়, প্রশ্নপত্র লিক যাতে এই ব্যাপারটা না হয়, ছাত্রছাত্রীদের হ্যারাসমেন্টটা জাতীয়। শিলিগুড়ির বর্ধমান রোডে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন সরাসরি শুনবো। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সুনাগরিক ভদ্রমণ্ডলী, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আজকের এই অত্যন্ত একটি বলিষ্ঠ কর্মসূচির প্রাক্কালে স্বাগত এবং অভিনন্দন জানাই। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নানা জটিলতা, নানা প্রশাসনিক বাধা, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পরে আজকে আমরা বর্ধমান রোডে নতুন আরবি এয়ারভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের মধ্যবর্তী স্থানে উদ্বোধন করতে চলেছি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং এই রাজ্যের একজন অত্যন্ত বিশিষ্ট বরেণ্য ব্যক্তিত্ব, যিনি পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর স্বপন দাশগুপ্ত আমাদের মধ্যে আছেন, যার প্রচেষ্টা যিনি আমাকে 1 মাস ধরে বলছেন যে দাদা আপনাকে যেতেই হবে উদ্বোধনে। শিলিগুড়ির লোকপ্রিয় বিধায়ক তথা ট্যুরিজম এবং পরিষদীয় মন্ত্রী, শিক্ষক সম্মানীয় শঙ্কর ঘোষ মহোদয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।